আসসালামু আলাইকুম। সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ সুজন মিয়া। আজকে আপনাদেরকে দেখাবো খাঁচায় মুরগি পালন পদ্ধতি, কত টাকা খরচ যাইতেছে, কীভাবে মুরগির লালন পালন, অসুবিধা কোনটা আর সুবিধা কোনটা, সব কিছু মিলেই আজকের এই ভিডিওটা। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা মুরগি পালনে আগ্রহী বা মুরগি পালতে চান, তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা। আমাদের লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ, বাহুবল, মিরপুর। তো এই মুরগি নামটা হচ্ছে মিশরীয় ফার্মি। এটা খাঁচায় লালন পালন করা যায় বা ফ্লোরেও লালন পালন করা যাবে। আমার কিন্তু এই ফ্লোরের মধ্যে কিন্তু আমি মুরগি লালন পালন করে এখানে আমার প্রায় 2 মাস পর্যন্ত 3000 বাচ্চা রাখা যায়, 1.5 মাস পর্যন্ত প্রায় 4000 বাচ্চা রাখা যায় এই ফ্লোরের মধ্যে। এটা অনেক বড় একটা ফ্লোর। আর এটার মধ্যে 200 পিস বাচ্চা আছে এই ফ্লোরের মধ্যে, এই খাঁচার মধ্যে 200 পিস বাচ্চা আছে। তো এটার সুযোগ সুবিধা কী কী আমি আপনাদেরকে বলি। দেখেন, আমরা এটার মধ্যে পানি দিই, এটার মধ্যে পানি দিই, এটার মধ্যেও পানি দিই, পানিটা একটু বেশি খায়। আর এটার মধ্যে খাবার দিই, খাবার একটার মধ্যে দিলে হয়। আর এগুলোর মধ্যে আপনি 2 মাস পর্যন্ত এই মুরগিগুলোকে রাখতে পারবেন এই খাঁচার ভিতরে। ঠিক আছে, এই খাঁচাটা এই যে দেখেন, এটা প্রায় 1 ফুট থেকে 18 ইঞ্চি হবে এতটুকু, মানে এখান থেকে এখান পর্যন্ত 18 ইঞ্চি হবে। ঠিক আছে, আর এইভাবে এটা এইদিকে হচ্ছে এই খুপটা থেকে এই খুপ পর্যন্ত হচ্ছে 2 ফুট। ঠিক আছে, এই যে এখান থেকে এখান পর্যন্ত 2 ফিট, আর এখান থেকে একবার লাস্ট মাথা পর্যন্ত 4 ফিট। তো প্রত্যেকটা খুব 2 ফুট আছে, আর উচ্চতা আছে 18 ইঞ্চি। ঠিক আছে, এগুলার যে বিটগুলা, যে এই যে দেখেন বিটগুলা এখানে থাকে। এইটা হচ্ছে ট্রে, এটা আবার লাগানো যায়, খোলা যায়। এই যে দেখছেন, লাগানো যায়, খোলা যায়। তো মনে করেন অসুবিধাটা কী কী, এটা আমি বলি আপনাদেরকে। অসুবিধাটা হচ্ছে প্রতিদিন আপনি সকালবেলা এটাকে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, এই ট্রেটাকে বাইর করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে পরে আপনার মধ্যে গন্ধ থাকবে না, আর মুরগিটা ভালো থাকবে। আরেকটা সুবিধা হচ্ছে, এই খাঁচার মধ্যে যদি আপনি মুরগিগুলো রাখেন, তাহলে আপনার 3.5 মাসের ভিতরে কিন্তু এই মুরগিগুলো ডিম পারবে। ঠিক আছে, 3.5 মাসের ভিতরে ডিম পারবে। কেন ডিম পারবে আমি আপনাদেরকে বলি। হয়তো যারা ফার্মি মুরগি লালন পালন করছেন, অনেকে ডিম সম্পর্কে জানেন, আবার অনেকে নাও জানেন। ফার্মি মুরগিরা 3.5 মাসের ডিম আসার কারণটা হচ্ছে এটা কম আসবে আর কি, ছাটাছুটি আসবে। আর আমি সর্বোচ্চ 3 মাস 13 দিনে ডিম পাইছি এইটা, এই ফার্মি মুরগিতে। তো আমরা যদি ফ্লোরে লালন পালন করি, তাহলে কিন্তু 4 থেকে 4.5 মাসে এই ডিম এই ফার্মি মুরগিগুলা ডিমগুলো চলে আসে। তো কেন ডিম আসে আমি আপনাদেরকে বলি। এই যে দেখেন, আমরা যখন খাঁচার মধ্যে মুরগিগুলোকে লালন পালন করি, তাহলে কিন্তু এদের পায়খানাটা নিচে পড়ে যায়, ট্রের মধ্যে পড়ে যায়, মুরগির শরীরে কিন্তু লাগে না। ঠিক আছে, এই যে দেখেন মুরগির শরীরে কিন্তু লাগে না, পায়খানা কিন্তু এইদিকে। ঠিক আছে, এইদিকে পড়ে যায়। এই যে এটা হচ্ছে ট্রে। ঠিক আছে, ট্রের মধ্যে এই যে দেখেন, এটা হচ্ছে ট্রে, ট্রের মধ্যে পড়ে যায়। আর পায়খানা মুরগিগুলো থাকে কিন্তু উপরে। ঠিক আছে, মুরগিগুলো একদম উপরে থাকে। মুরগির শরীরে কোনোভাবে বিটগুলা স্পর্শ হয় না, বা গ্যাস লাগে না, গন্ধ লাগে না, অ্যামোনিয়া গ্যাস হয় না। এই জন্য কিন্তু মুরগিগুলো ভালো থাকে, সুস্থ থাকে। মুরগির যে সিস্টেমগুলো আছে না, যে শরীরে যে সিস্টেম, লিভার ফাংশন, তারপরে ফুসফুস ফাংশন, তারপর পালসের ফাংশনগুলো আছে না, এগুলো খুবই ভালো থাকে। এই ভালো থাকার কারণে এই মুরগিগুলো মানে খুবই তাড়াতাড়ি ডিম চলে আসে। তো আপনারা যদি কেউ মুরগিগুলো লালন পালন করতে চান, মনে করেন খাঁচার মধ্যে, তাহলে কিন্তু এটাকে 2.5 ফিট করতে হবে। ঠিক আছে, এই যে এটা 2.5 ফিট, 2 ফিট দিলে হয়। 2 ফিট থেকে একটু উপরে দিবেন আর কি, মানে এই উচ্চতাটা, প্রত্যেকটা খুপের উচ্চতাটা আপনার 2 ফিটের মতো, 2 ফিট চেয়ে একটু বেশি দিবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো লালন পালন করতে পারবেন। আপনি বানিয়ে নেবেন একটা মুরগির উচ্চতাটা আগে দেখবেন, যে এই মুরগির উচ্চতাটা কতটুক। যেমন ধরেন ফার্মি মুরগির উচ্চতা একরকম, টাইগার মুরগির উচ্চতা একরকম। ঠিক আছে, তারপর লেয়ার মুরগির উচ্চতা একরকম। তো আপনারা 2 ফিটের চেয়ে একটু বেশি দিয়ে মানে খাঁচার উচ্চতাটা দিবেন প্রত্যেকটা খুপের। আমার এখানে হচ্ছে 8টা খুপ আছে, 8টা খুপের মাঝে 25টা করে বাচ্চা আছে। 4-25 100, আবার এদিকে 4-25 100, 200টা বাচ্চা এখানের মধ্যে রাখতে পারছি আমি। তো আপনারা যে কেউ মনে করেন বারান্দার মধ্যে মুরগি পালন করতে চান, ছাদের উপরে মুরগি লালন পালন করতে চান, তবে একটা বিষয়, আপনারা যদি বিট পরিষ্কার করতে না পারেন, বা বিট পরিষ্কার করার কিন্তু অনেক একটু গন্ধ হয়, বুঝছেন, মানে যেখানে রাখবেন এখানে একটু গ্যাস বা গন্ধ হয়। ওই যদি এই ব্যবস্থা যদি না থাকে, তাহলে কিন্তু এই ফার্ম মুরগিটা এইভাবে করতে পারবেন না। ঠিক আছে, যেমন ধরুন অনেকে মানে শহর অঞ্চলে করতে চান, শহর অঞ্চলে করলে কিন্তু এটার গন্ধ ছড়াবে, চিল্লাচিল্লি করবো, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, একজন মানুষের মানে সমস্যা হবে, এরকম কিন্তু করতে পারবেন না আপনারা। ঠিক আছে,
এই দেখেন খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে একটু জায়গার মধ্যে মনে করেন একটু জায়গার মধ্যে আমি কিন্তু 200টা বাচ্চা রাখতে পারতেছি। ঠিক আছে, যদি মাংসের জন্য করি তবে কিন্তু আমি এটাও কিন্তু আমার জন্য পারফেক্ট হবে। যদি এটার মধ্যে সোনালি করতাম তাহলে আমি কিন্তু এটার থেকে অনায়াসে 10,000 টাকা প্রতি মানে 2 মাসে ইনকাম করতে পারবো। একটা খাতা থেকে 10,000 টাকা ইনকাম করতে পারবো 2 মাসে 60 দিনে। 200টা মুরগি থেকে কিন্তু অনায়াসে আমার টাকা আসবে 10,000 2 মাসে, কিন্তু ওইগুলোর ওজনও বেশি আসে। তো আপনারা যারা 2 মাসের মিশরি ফার্মে মুরগি নিতে চান ডিম উৎপাদনের জন্য, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এইরকম খাঁচা দিয়েও আপনারা কিন্তু লালন পালন করতে পারেন। আমি আপনাদেরকে এই ভিডিওটা এই জন্য দেখাইলাম। এই যে দেখেন এই সাইডটা দেখছেন, খুবই সুন্দর না? মুরগিগুলো খুব সুন্দর থাকে, মুরগিগুলো খুবই ভালো থাকে, খুবই স্ট্রং থাকে। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন।